গতকাল মধ্যরাতে হঠাৎ করেই উত্তাল হয়ে ওঠে সরকারি তিতুমির কলেজ ক্যাম্পাস। ছাত্রদলের নেতাকর্মীদের সাথে সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রীদের দ্বন্দ্বের কারণ তখনও স্পষ্ট নয়। তার আগেই ক্যাম্পাসের মূল ফটকের সামনের জায়গা মুখরিত হয়ে ওঠে দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে। আবাসিক হলের ছাত্রীরা হলের 3 শিক্ষার্থীর সিট বাতিলের প্রতিবাদে বিক্ষোভ করতে থাকে। পাশাপাশি তাদের স্লোগানে থাকে হলে ছাত্র রাজনীতি বন্ধের দাবি। অপরদিকে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়, যারা স্লোগান দিচ্ছে তারা গুপ্ত রাজনীতির সাথে জড়িত। তাদের আরও দাবি থাকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাথে যারা সম্পৃক্ত এমন কারো স্থান যাতে হলে না হয়। এই ঘটনার জেরে অবশ্য আজ সকালে কলেজের অভ্যন্তরে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে তারা দাবি করেন, যে 3 শিক্ষার্থীর সিট বাতিল করা হয়েছে তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং হলে ছাত্রদলের কমিটি দেওয়ার পর কমিটিতে স্থান পাওয়া শিক্ষার্থীদের উপর র্যাগিং চালায় উক্ত 3 শিক্ষার্থী। 3টা হলেই কমিটি করা হয়েছে। তার মধ্যে যে সুফিয়া কামাল ছাত্রীনিবাস নামে যে হলটি রয়েছে, এই হলে প্রথমে আর কি ঝামেলাটা শুরু হয় যেদিন আপনার কমিটিটা দেওয়া হয়। তো প্রথম যেদিন কমিটিটা পাবলিশ করা হয় তখন হলের কিছু মেয়ে তারা আমাদের যারা কমিটিতে এসেছে এই মেয়েগুলোকে জোরপূর্বক ডাইনিংয়ে জড়ো করে এবং তাদেরকে ওই দিন রাত্রে 11টা থেকে রাত্রে 2টা পর্যন্ত তাদের ডাইনিংয়ে আটকায় রাখে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়। এক কথায় তাদেরকে মানসিকভাবে নির্যাতন করা হয়। পরবর্তীতে আমরা ছাত্রদলের পক্ষ থেকে আমরা প্রশাসনকে ব্যাপারটা জানিয়েছি যে আসলে ছাত্রদল কিংবা ছাত্র রাজনীতি কে করবে না করবে এটা তার গণতান্ত্রিক অধিকার। তবে এই দাবি অস্বীকার করেছেন গতকাল রাতে আন্দোলন করা নারী শিক্ষার্থীরা। তারা বলছেন ছাত্রলীগের নেত্রী তাদের রুমমেট ছিল, তাই তার সাথে ছবি থাকার বিষয়টি স্বাভাবিক। এই বিষয়ে মতামত হচ্ছে এটা সম্পূর্ণই ভুল। আমি এটা বলতে চাচ্ছি যে এটা সম্পূর্ণই মিথ্যা। তার হচ্ছে সামিয়া আপু হচ্ছে যে রুমমেট ছিল, তাদের সাথে তার ছবি ছিল, আর এটা হচ্ছে ভাইরাল করা হয়েছে যে ছবিতে সে ছাত্রলীগের সাথে যুক্ত আছে। ঠিক আছে, তো হচ্ছে একজন রুমে একজনের সাথে ছবি থাকতেই পারে, স্বাভাবিক। তো এটা হচ্ছে ভাইরাল করে বলে, এইভাবে বললে তো আর হবে না যে সে ছাত্রলীগের সাথে যুক্ত আছে। তো হচ্ছে এই আপুরে হচ্ছে জুলাই আন্দোলনের সময় হচ্ছে তাদের বিতাড়িত করেছে এরকম। ঠিক আছে, তো হচ্ছে তাদের উপরে যে বিষয়টা নিয়ে হচ্ছে ক্ষিপ্ত। ছাত্রদলের পক্ষ থেকে এভাবে তাদের গুপ্ত হিসেবে ডাকার প্রতিবাদও জানান গতকাল রাতে হলের গেট ভেঙে আন্দোলনে আসা নারী শিক্ষার্থীরা। একই সাথে গুপ্ত প্রকাশ্য সকল প্রকার রাজনীতি বন্ধের দাবিও জানান তারা। আর পরবর্তীতে হচ্ছে আমরা সুফিয়া কামালে কোনো রাজনীতি চাই না। সুফিয়া কামালের রাজনীতি হলে দেখা যায় যে আধিপত্য বিস্তার হয়, আর সুফিয়া কামালের রাজনীতি হলে দেখা যাবে আমরা হচ্ছে নানা রকমের প্রবলেমের শিকার হচ্ছি, এরকম শিকার হব, আগেও এরকম হয়েছে। তার জন্য আমরা রাজনীতি চাই না। মূলত ছাত্র শিবির বা ছাত্রলীগ এদের সাথে আমাদের কোনো কানেকশন নেই। আমরা শুধু আমাদের দাবিটা জানিয়েছি। ঠিক আছে, ছাত্রদলের পক্ষ থেকে আপনাদেরকে গুপ্ত বলা হচ্ছে? জি না, আমরা এটা সম্পূর্ণই ভুল। ঠিক আছে, আমরা এই বিষয়টা হচ্ছে গুপ্ত কেন বলা, আমরা কেউই চাই না যে আসলে এই রাজনীতিটা হোক। আমরা এটার জন্যই মূলত হচ্ছে আন্দোলনটা করেছি। সবাই কি তাহলে গুপ্ত? আমরা যে 150 থেকে 200 এরকম স্টুডেন্ট যে আমরা কালকে আন্দোলন করেছি, সবাই কি গুপ্ত? তাহলে আপনারা কি সব ধরনের রাজনীতি আসলে নিষিদ্ধ চান কিনা, প্রকাশ্য গুপ্ত সবকিছুই? জি, আমরা আসলে সব ধরনের রাজনীতি আমরা আসলে নিষিদ্ধ চাই। আমরা হচ্ছে সুফিয়া কামাল হলে আমরা মূলত হচ্ছে আমার প্রবলেম নেই, আমাদের কোনো প্রবলেম নেই যে ক্যাম্পাসে রাজনীতি হোক, তারপরে হচ্ছে অন্য হলের রাজনীতি হোক। এটা যদি ব্যক্তিগত বিষয় তারা যদি এরা করতে চায় করুক, কিন্তু আমাদের সুফিয়া কামাল হলে আমরা আসলে রাজনীতি চাই না। অন্যদিকে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ ওঠে নারী শিক্ষার্থীদের বাইরে রেখেই হলের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। এ বিষয়ে তারা জানান, হলের গেটে তালা লাগিয়ে দেয়া পুরোপুরি কলেজ প্রশাসনের সিদ্ধান্ত। নির্দিষ্ট সময় পরে তো ছাত্রী হোস্টেলে তালা দিয়ে দেওয়াই হয়। রাত্রে একটা নির্দিষ্ট সময় পরে কলেজের কর্তৃপক্ষ, প্রশাসন কর্তৃপক্ষ তারা কলেজের ছাত্রী হোস্টেলে নিরাপত্তার জন্য তালা দেয়। তখন মেয়েরা যদি মাঝরাত্রে বাইরে বের হইতে চায় তো তালা তো খুলবে না সহজে কলেজ প্রশাসন, এটা স্বাভাবিক ব্যাপার। তো সেই জায়গা থেকে এটা কলেজ প্রশাসনের ব্যাপার এবং হলে যে সমস্ত মেয়েরা গতকালকে তালা ভেঙে বের হয়েছে এটা তাদের ব্যাপার। এখানে ছাত্র দলের কোনো ভূমিকা নাই। গতরাতের ঘটনা নিয়ে আজ একটি জরুরি বৈঠকে বসেছিল কলেজ প্রশাসন। বৈঠক শেষে হলের পুরো ঘটনাগুলো আবারও পুনরায় তদন্ত করে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়। দীপ্রজয়, কালবেলা, ঢাকা।